যান সন্ত্রাস রুখতে মেম্বার অব পার্লামেন্ট রোড সেফটি কমিটির বৈঠক বুধবার রাজ্য অতিথিশালা সোনারতরীতে অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার অধীন এই কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন মেয়র সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে স্বাগত জানান। প্রায় 1 ঘন্টা 20 মিনিট এই বৈঠক স্থায়ী হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, সড়ক নিরাপত্তায় যুব সমাজ বিরাট ভূমিকা গ্রহণ করতে পারে। বৈঠকে বক্তব্য রাখেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। সেখানে বিশেষ করে ট্রাফিক রুলস, রাস্তাঘাট, তারপর যান চলাচল, তার মধ্যে কীভাবে ডিসিপ্লিন আনা যায়, নতুন নতুন কী ক্রিয়েশন করা যায়, পুরনো যে ব্যবস্থা তার মধ্যে খামতি কোথায় আছে সেগুলো কীভাবে দূর করা যায়, রোড অ্যাক্সিডেন্ট কতটা হয়, ইনডিসিপ্লিন ড্রাইভিং কতটা হয়, রাশ ড্রাইভিং কতটা হয়, ইলিগাল ড্রাইভিং কতটা হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে হবে। ও তার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসবে সেটা আগামী দিনে এই ডিস্ট্রিক্টের যে ডিএম এবং এসপি ট্রাফিক আছে ওনারা লাগু করেন, আর তার জন্যই আজকের এই মিটিং ডাকা হয়েছে। আর ত্রিপুরাতে যে রোড সেফটির ব্যবস্থা, আমি তো মুখ্যমন্ত্রীও ছিলাম, অনেক চেষ্টা করেছি। ইনডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর হয়, ইলিগাল পার্কিং করে রাখে, রাস্তা যতই চড়া, মেয়র সাহেব এখানে বসে আছে, যতই চড়া করো, যদি ভাঙচুর করো, আবার 2 দিন থেকেও 3 দিন পর আবার পার্কিং সেই জায়গাতে করে দেবে। নিজের বাড়ির সামনে পার্কিং না করে একটা ব্যবস্থিত জায়গাতে পার্কিং করার ব্যবস্থা আমি একসময় নিজে হেঁটে হেঁটে করেছিলাম, মেনেও নিয়েছিল। আবার কিছুদিন পরে ওই যে কমিউনিস্টরা এখানে ছিল, ইনডিসিপ্লিন মানসিকতা, আন্দোলন মানসিকতা, ওই মানসিকতা গিয়ে কাজ করে। কিন্তু তবুও আমরা সবাইকে নিয়ে, জনপ্রতিনিধি এবং সব ত্রিপুরার জনতা, বিশেষ করে তো জনসাধারণ, আমি নওজওয়ানদের উপর বিশ্বাস করি।